এবার সুরক্ষার জন্য বাড়তি নজরদারি দীঘায়। রাত্রি 11টার পর সব বন্ধ হবে দীঘায়। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পর্যাপ্ত আলো বসতে চলেছে দীঘায়। বাঙালি পর্যটক থেকে শুরু করে অনেক বিদেশি পর্যটক ঘুরতে আসেন। পর্যটকদের বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দীঘা থানা সহ দীঘা মোহনা কোস্টাল থানা ওসি ও পুলিশ আধিকারিকেরা। শহরে যেসব জায়গায় পর্যাপ্ত আলো নেই সে সমস্ত জায়গায় আলোর ব্যবস্থা করা হবে। দীঘায় পর্যটকদের ধর্ষণের ঘটনার পর বিশেষ করে এই পরিকল্পনাগুলি নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রাত্রি 11টার পর দোকান বা বিচে হাঁটাচলা বন্ধ রাখার নির্দেশ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। অন্যদিকে দীঘার পার্শ্ববর্তী বাংলা ওড়িশা বর্ডারেও বিশেষ চেকিংয়ের ব্যবস্থা পুলিশের তরফ থেকে বাড়ানো হবে। স্যার, যেখানে দীঘার নিরাপত্তার জন্য মাইকিং করা হয়েছে, 11টার পরে মুভমেন্ট করা যাবে না, এই নিয়ে কি বলবেন স্যার? আজকে আমাদের একটা পুলিশ আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক ছিল। সেখানে এই দীঘার নিরাপত্তার বিষয়টা বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের যে 68টা জায়গায় সিসিটিভি ছিল সেইগুলো বিকল হয়ে গেছে কিছুদিন যাবত। তো সেইটা আমরা নতুনভাবে সঠিকভাবে ঠিকঠাক করে লাগানোর নিরাপত্তার দিক থেকে ওনারা গুরুত্বপূর্ণ মনে করছেন। তো ওনারা তালিকাটা আগামী পরশুদিনের মধ্যে আমাদেরকে দেবেন। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব যে যেখানে যেখানে সিসিটিভি বসানো যায়। আমাদের যে দীঘা বর্ডার আছে, উড়িষ্যা বর্ডার, সেখানেও একটা পার্মানেন্টলি সিসিটিভি এবং পুলিশ নাকা, পার্মানেন্ট নাকা বসানোর প্রস্তাব দিয়েছেন ওনারা, সেটাও আমরা মেনে নিয়েছি, সেখানেও বসানো হবে। যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে পুলিশের তরফ থেকে যে অতিথি পোর্টাল তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেক দিন ওখানে যে গেস্টরা আসছেন জলে না নামে, তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই আমরা সদর্থক পদক্ষেপ এদিকে আমাদের তরফ থেকে নিতে পারবো পুলিশের সহযোগিতায়, এবং আপনাদের মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা ভীষণভাবেই সচেষ্ট।